মনিটরিং যদি আমরা করতে পারি, কালই আমি এখানে একটা বক্তৃতা দিয়ে চলে গেলাম, বক্তৃতার রুম থেকে বেরিয়ে গিয়ে আমি সব বলে গেলাম, সেইটা করা যাবে না। আমাকে কাজ করতে হবে, কথা কম কাজ বেশি, এটা আমি সবসময় মনে করি। আমি কথা কম বলবো কিন্তু কাজটা আমাকে করতে হবে। কথা বেশি বলে এখানে বসে থেকে তার লাভ নেই। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, আপনারা আমাকে উপদেশ দেন, আপনারা আমাকে বলেন। আমরা তো এই দেশেরই মানুষ, আমিও তো এই দেশে, আমি আমার মাকে হারিয়েছি, সুতরাং এখন আমরা চিকিৎসা করি, কিন্তু মানুষ যাতে না পড়ে সের জন্য আমাদের কাজ করতে হবে। একই হয় এই ডেঙ্গিও যাতে না হয় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য কি, এর জন্য প্রত্যেকের ইনভলভমেন্ট, এখানে শুধু সরকার কিংবা শুধু স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করে। আমরা যারা যে বাড়িতে থাকি, যেটা আমাদের কবিরুল বশার সাহেব বললেন যে আমাদের বাড়ি আমরা কোনোদিনই আমরা বেদবন্টি গিয়ে দেখি না। ওনার এই বইটা এবং ওনার এই প্রেজেন্টেশনে একটা কথা আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে ডেঙ্গি মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন। এখানে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় একা না, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মেয়র মহোদয়, ওয়ার্ড কাউন্সিলর, আমাদের এমপি মহোদয়, সর্বোপরি হচ্ছেন আপনাদের সাংবাদিক ভাই বোনেরা। এই ডেঙ্গি মোকাবেলায় আপনাদের মোকাবেলা কিন্তু কম নয়। আমি একটু আগে এই কবিরুল বশার সাহেবের এই উপস্থাপনাটা দেখলাম এবং উনি আমাকে একটা বইও দিয়েছেন। আমি বইটার প্রত্যেকটা পাতা আমি পড়ব এবং ওনার এই প্রেজেন্টেশন সে আমার অনেক কিছুই নতুন করে জানলাম আর কি। আমি অনেক কিছুই জানতাম না, যে ডেঙ্গি তো আমরা সবাই জানতাম ডাবের খোঁজা কিংবা এরকম জায়গায় হয়, কিন্তু উনি যে কোনো কথা বললেন তাতে বোঝা গেল যে ডেঙ্গি শুধু ডাবের খোসা না, ডেঙ্গি সব জায়গায় হয়। তো আপনারা যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন, কারণ যেটা ওনার কথায় বুঝে আসতো, আমার ডিজি সাহেবও বললেন, এই যে ডেঙ্গি যদি আজকে গ্রামে যায়, কথাটা খুবই সত্যি। আমি মনে করি তখন একটা ভয়াবহ সৃষ্টি হবে অবস্থা। কিন্তু আমাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ এনিথিং ইজ স্টিল প্রিভেনশন। প্রিভেন্ট করতে হবে। একটা রোগ হয়ে গেলে, একটা মানুষ পড়ে গেলে, তখন কারণ আমরা বাইরে থেকে কেন কিনবো, আমরা দেশেই যদি এটার উৎপাদন করতে পারি সহজলভ্য এবং সহজ টাকায়, কম টাকায় এবং বেশি লোককে করা যাবে, এটা তো ডেফিনেটলি আমি ওনাদেরকে অনুরোধ করব ওনারা যেন আমাদের ডিজি ড্রাগের সঙ্গে যা ফর্মালিটিস সেগুলো করেন। আমি ডিজি ড্রাগকে বলেও দিব যে ওনাদেরকে সাহায্য করার। তো আমার বক্তব্য যেটুকু না আমি বললাম, এটা অলমোস্ট অনেক কিছুই আলোচনা হয়ে গেছে। এখানে অনেক বিজ্ঞ লোকজন আছেন যারা এটা সম্বন্ধে অনেক দিন ধরে কাজ করছেন, তাদের কাছ থেকে কথা শুনবেন আপনারা। কিন্তু আমার খুবই একটা জরুরি কিছু কাজ আছে আজকে, যেটা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছেন, ওনার কাছেও যেতে হবে। তো সুতরাং সেই জন্য আমি খুব তাড়াতাড়ি বলেছি যে আমি তো আসবো, কিন্তু ঘন্টা 2 থাকবো, এবং সেই জন্যই আমাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যে আমাকে যেতে হবে। ক্লোজ মনিটরিং একটা শব্দ আছে, ক্লোজ বেসমেন্টের কি অবস্থা। তো সুতরাং এগুলো আমাদের যারা বাড়িতে থাকি, যারা আমাদের ফ্যামিলি মেম্বার, সবাইকে আমাদেরকে এটা দেখতে হবে, এটা নিয়ে সব জায়গায় কথা বলতে হবে। সব জায়গায় আমার ডিজি সাহেব বলছেন, মসজিদ মন্দির সব জায়গায় এটার প্রচারণা, একটা কথা বলা খুবই দরকার। কারণ এটা না বললে এটা আমরা কোনোদিনই এটাকে আমরা কমপ্লিট করতে পারবো না। আমি খুব খুশি হলাম যে আমাদের একটা লোকাল কিট বানানো হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অফ টেকনোলজিতে। এটা খুবই একটা ভালো উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাই। আমরা অবশ্যই যদি ওনারা ডিজি ড্রাগ থেকে এটা অ্যাপ্রুভ নিয়ে আসেন, ডেফিনেটলি আমরা এটা বাজারে যাতে এটা আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করব।